আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। ভাবুন তো, আপনি গরমের দিনে বন্ধুদের সাথে একটা লেকে বা পুকুরে সাঁতার কাটতে গেলেন। ঠান্ডা পানির ঝাপটায় শরীরটা বেশ ফুরফুরে লাগছে, কিন্তু আপনি জানেন না পানির ভিতরে লুকিয়ে রয়েছে এক অদৃশ্য খুনি। খুনি নয়, সে আপনাকে ছুরি দিয়ে বা বন্দুক দিয়ে হত্যা করবে না, সরাসরি আপনার ব্রেইনে গিয়ে আঘাত করবে এবং আপনার ব্রেইনকে খেয়ে ফেলবে। এই অদৃশ্য শত্রুর নাম হলো ব্রেইন ইটিং এমিবা, অথবা আমি আজকে বলছি ব্রেইন ইটিং এমিবা নিয়ে। আপনারা হয়তো বিভিন্ন পত্রপত্রিকায় এই বিষয় নিয়ে জেনেছেন। আজকের ভিডিওতে ব্রেইন ইটিং এমিবা আসলে কি, এ বিষয়ে আমি বিস্তারিত তুলে ধরব। ভাবুন তো, 7 মাইক্রোমিলিমিটারের একটি ছোট অণুজীব আপনার মস্তিষ্ক খেয়ে ফেলেছে এবং অতি অল্প দিনের মধ্যেই চিকিৎসাবিহীন অবস্থায় আপনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন। ভিডিওতে আমি জানাবো ব্রেইন ইটিং এমিবা এটা কি জিনিস এবং এটার থেকে পরিত্রাণের উপায় কি। ব্রেইন ইটিং এমিবা কীভাবে মানুষের শরীরে প্রবেশ করে এবং এর আক্রমণ থেকে রক্ষা পেতে হলে কী কী ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ব্রেইন ইটিং এমিবা হলো একটি মাইক্রোস্কোপিক জীব। এটা সাধারণত উষ্ণ মৃদু পানিতে পাওয়া যায়, বিশেষ করে পুকুর, হ্রদ, জমে থাকা পানি, এই সমস্ত জায়গায়, এবং অন্যভাবে যে সমস্ত জায়গাতে ফ্যাক্টরি রয়েছে, বিশেষ করে ওই সমস্ত জায়গা থেকে যে সমস্ত উষ্ণ পানি নদী বা নালাতে বা যেভাবে সাধারণ জীবনযাত্রা মানুষের সাথে পৌঁছে যায়, ওই সমস্ত পানিতে সাধারণত ব্রেইন ইটিং এমিবা পাওয়া যায়। প্রথমত মানুষের নাক দিয়ে প্রবেশ করে সরাসরি মস্তিষ্কে চলে যায় এবং মস্তিষ্কের ব্রেইনের যে টিস্যুগুলো রয়েছে এই সমস্ত টিস্যু সে নষ্ট করে দেয়, যার ফলে মানুষ কিছু বুঝে ওঠার আগেই এবং কোনো রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার আগে মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। এবং সবচেয়ে মজার বিষয় হলো এই ব্রেইন ইটিং এমিবাটা খাওয়ার পানির মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে না, এটা সাধারণত মানুষের নাক দিয়ে প্রবেশ করে সরাসরি ব্রেনে চলে যায়। আপনি কীভাবে বুঝবেন আপনি ব্রেইন ইটিং এমিবাদের মাধ্যমে আক্রান্ত হয়েছেন? ব্রেইন ইটিং এমিবা যদি আক্রান্ত হয়, তার প্রথমেই যে প্রথম উপসর্গটা শুরু হয়, এরপর হয় তীব্র মাথা ব্যথা, শক্ত হয়ে যাওয়া এবং খিঁচুনি, দ্রুত কমায় চলে যাওয়া এবং দুর্ভাগ্যবশত অধিকাংশ রোগী দ্রুত মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই রোগ থেকে প্রতিরোধের কিছু টিপস রয়েছে যেগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমত, কোনো ময়লাযুক্ত পানিতে আমরা গোসলের জন্য নামবো না এবং উজু করার জন্য নাকের যে পানি আমরা দিয়ে থাকি এই সমস্ত ক্ষেত্রে যাতে নাকের ভিতরে পানিও চলে না যায় সেই বিষয়ে আমরা সতর্ক থাকব। এর সাথে সাথে আমাদের সুইমিং পুলে অবশ্যই ক্লোরিনের ব্যবহার বাড়িয়ে দিব। সম্প্রতি ভারতের একটা প্রদেশ কেরালায় 69 জন ব্রেইন ইটিং এমিবা দ্বারা আক্রান্ত হয়েছে, তার মধ্যে 25 জনের মৃত্যুবরণ করেছেন এবং পাকিস্তানে একজন 25 বছরের বালক যুবক সে ইন্তেকাল করে। গবেষণায় দেখা গেছে সারা পৃথিবীতে 400 জন ব্রেইন ইটিং এমিবা রোগে আক্রান্ত হয়েছে। যদিও ওই পরিসংখ্যানটি সঠিক কিনা তা কোনোভাবে ভেরিফাইড হয়নি, তারপরেও 400 জন আক্রান্তদের মধ্যে অধিকাংশ লোকই মৃত্যুবরণ করেছে। যুক্তরাষ্ট্র, পাকিস্তান, অস্ট্রেলিয়া, চেক রিপাবলিক এই সমস্ত দেশের মধ্যে এই ধরনের রোগটির প্রবল আকার ধারণ করেছে। বন্ধুরা, পৃথিবীতে যত অদৃশ্য শত্রু এবং শক্তি রয়েছে তার মধ্যে ব্রেইন ইটিং এমিবা একটি খুবই মারাত্মক শত্রু। সাধারণত যা চোখে না দেখার কারণে এবং অসাবধানতার কারণে মানুষের মধ্যে এই রোগের সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই ধরনের আপডেট নিউজ এবং সচেতনতামূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।